প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন পরীক্ষাতে আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। আজকের ক্লাসটি মূলত আমাদের পরীক্ষাতে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে অ্যান্ড পরীক্ষাতে আমরা সময় কতটুকু পাবো এবং আমাদের কোন কোন টাইপের প্রশ্ন উত্তর দিতে হবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা। তো পরীক্ষাতে আমাদের সময় থাকবে 3 ঘন্টা। প্রথমে আমরা সময়ের দিকে লক্ষ্য করি, কারণ আপনার লিখতে হবে আমাদের সময় থাকবে কত ঘন্টা? সময় 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে 6টি, অর্থাৎ মোট 6টা সেট প্রশ্ন থাকবে। এই 6 সেট প্রশ্ন উত্তর দিতে হবে এবং আমাদের নম্বর থাকবে কত নম্বর? 60 নম্বর। প্রতিটা সেটে আমাদের 10 নম্বর করে থাকবে। এইভাবে 6 সেট প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। আমরা যদি প্রশ্ন প্যাটার্ন যদি একটু খেয়াল করি, যে আমাদের তাহলে পরীক্ষাতে প্রশ্ন থাকবে কত সেট? এখানে মোট পরীক্ষাতে আপনার 9 থেকে 10 সেট প্রশ্ন আপনি পাবেন। আপনার যতগুলো অধ্যায় আছে এই মোট অধ্যায় থেকে আপনি 9 থেকে 10টা সেট প্রশ্ন আপনি পাবেন। ধরেন এই যে এখানে আমরা প্রথম অধ্যায়ের কথাই যদি ধরি, প্রথম অধ্যায় থেকে আপনার প্রশ্ন থাকবে এইটা আপনারা এইচএসসি বা এসএসসি লেভেলে সৃজনশীল যে প্রশ্ন উত্তর দিতেন সেই টাইপের প্রশ্ন এখানে। কিন্তু পার্থক্য হচ্ছে যে সৃজনশীলে আপনার উপরে একটি অনুচ্ছেদ বা উদ্দীপক থাকতো, কিন্তু আপনাদের যে প্রশ্ন প্যাটার্ন এখানে কোনো অনুচ্ছেদ বা উদ্দীপক থাকবে না। আপনাদের ওই এসএসসি বা এইচএসসির ওই স্লোগান বা যারা ওই যে ভাবতেন যে যার কেউ নেই তার উদ্দীপক আছে, এখানে কিন্তু সেই সুযোগটা নেই। এখানে কোনো উদ্দীপক নাই, আপনি উদ্দীপক থেকে সে বানিয়ে লিখতে পারবেন না। এখানে আপনার প্রস্তুতি নিয়েই আমাদের ক্লাসগুলো রেডি করেই কিন্তু পরীক্ষার হলে যাওয়া লাগবে। তো একটু খেয়াল করি যে আমাদের প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে সেখান থেকে এই টাইপের একটা সেট থাকবে, যেখানে ক নম্বরে স্বাভাবিকভাবে 3 নম্বর আপনার, আমি এখানে একটা প্রশ্ন প্যাটার্ন সাজিয়েছি, কিন্তু 3 নম্বর থাকতে পারে, খ নম্বরে এখানে অধিক থাকতে পারে। আপনার অবশ্যই এখানে লেখা থাকবে কত নম্বর, সেখানে 3 এবং গ নম্বর হচ্ছে 4। অর্থাৎ মোট কথা এখানে আপনার যে 3টা প্রশ্ন থাকবে এই 3টা প্রশ্নে আপনার 10 নম্বর। আপনি সাইডে একটু লক্ষ্য করেই করবেন যে কোনটায় কত নম্বর। নম্বর দেখে আপনি প্রশ্নটা বড় করবেন কি ছোট করবেন। যেটা 3 নম্বর বা যেটা 2 নম্বর থাকবে সেটা আপনি সেইভাবে লিখেন। 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে এটা আপনারা এসএসসি বা এসএসসি লেভেলে যে খ নম্বর টাইপের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো লিখতেন সেই টাইপের প্রশ্ন লিখবেন। আমি প্রশ্ন কিভাবে উত্তর দিতে হবে এই কনসেপ্টের উপর একটা ক্লাস নেব ইনশাল্লাহ। দেন আপনি যেগুলো হচ্ছে যে 4 নম্বরে যে প্রশ্নগুলো, এগুলো যে ঘ নম্বর টাইপের যে প্রশ্নগুলো আপনারা লিখতেন সৃজনশীলের ক্ষেত্রে ওই টাইপের করবেন এবং প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন। দেন দেখেন প্রতিটা অধ্যায় থেকে আপনার যতগুলো অধ্যায় আছে, যে অধ্যায় থেকেই প্রশ্ন আসুক না কেন এক একটি সেট আকারে থাকবে। যেমন এখানে একটা সেট প্রশ্ন আছে, যে সেটে কিন্তু ওই অধ্যায় থেকেই, এমন না যে ক নম্বর আমার আসলো প্রথম অধ্যায় থেকে, খ নম্বর দিবে দ্বিতীয় অধ্যায় থেকে, না, যে অধ্যায়ে যে টপিকগুলো আলোচনা করা ওই অধ্যায় থেকে ক, খ এবং গ এই 3টা মিলে একটা সেট হবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি এমন করে যে ক লিখলো, খ লিখলো, গ এখান থেকে জাস্ট গ লিখলো, সে কিন্তু পূর্ণ নম্বর পাবে না। সে কিন্তু এখান থেকে এই সেট থেকে সে পাবে ধরেন যে 3 3 6, এখান থেকে সে যদি লেখে তাহলে এখানে পাবে 4। এখান থেকে যে 2টা মার্ক, এই 2টা মার্ক কিন্তু সে পাবে না। আপনি পূর্ণাঙ্গ নম্বর পেতে হলে আপনার প্রতিটা সেট থেকে লিখতে হবে। এখানে একটা সুবিধা আছে কি, আপনার কোনো এখানে কোনো কন্ডিশন নাই যে আপনার এইগুলাই উত্তর দিতে হবে। আপনি মোট 9টা কি 10টা প্রশ্ন থাকবে এখানে। আমি যে সেটটা করেছি এখানে প্রশ্ন দিয়েছি 9টা কি 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনার 6টা অবশ্যই উত্তর দিতে হবে। এক এক টাইপের প্রশ্নে এক এক ধরনের বন্টন থাকবে। যেমন আপনার পাশে উল্লেখ করে দিবে যে কোনটায় আপনি কত নম্বর পাবেন। যেমন আমরা এই সেটটার কথা ধরি, 6 নম্বর সেট যখন আপনি যদি এইটা লিখেন, আপনার কিন্তু প্রত্যেকটাতে যে সিমিলার নম্বর থাকবে এমনটা না। আপনি যদি 6 নম্বরটা যদি লিখেন, 6 নম্বর এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনার 1 নম্বর পাবেন। তার মানে বিগ ডেটা বলতে কি বুঝি, এটা এক কথায় জ্ঞানমূলক টাইপের যে উত্তর সেইভাবে দিবেন। এখানে আবার খ নম্বরে এখানে কিন্তু 3 এবং এর যে গটা আছে এই গটা হচ্ছে যে 6। তার মানে আপনি যেটা লিখবেন তার পাশে অবশ্যই নম্বরটা ফলো করবেন
অ্যান্ড নম্বর ফোকাস করে আপনি প্রশ্নটা ততটা বড় করবেন বা ততটা ছোট করবেন। 1 নম্বর হলে এক কথায় উত্তর, 2 নম্বর হলে তার থেকে কিছুটা একটু ব্রড করে লিখবেন। আর এখানে যেহেতু 6 মার্ক, একটু খেয়াল করেন যে 6 নম্বর যদি এমন বেশি নম্বর থাকে, অবশ্যই সেটা কমপক্ষে আপনি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এবং পরিপূর্ণভাবে লিখবেন। এইটাই হচ্ছে আপনাদের প্রশ্ন প্যাটার্ন। তাহলে মোট প্যাটার্ন কেমন আর একবার লাস্ট বলি, আপনার এখান থেকে 9 থেকে 10টা সেট প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রশ্ন সেট থাকবে 9 থেকে 10টা, 9টাও থাকতে পারে 10টাও থাকতে পারে, 10টা থাকার সম্ভাবনা বেশি। আর এখান থেকে আপনি উত্তর দিবেন, এখান থেকে আপনার অ্যান্সার করতে হবে কয়টা? 6টা। এবং 6 সেট প্রশ্নের মধ্যে প্রতিটা সেটে নম্বর থাকবে আপনার পার সেটে এখানে নম্বর থাকবে 10 করে। সেখানে প্রশ্নের পাশে আপনার ডিস্ট্রিবিউট করা থাকবে, এইভাবে মেনশন করে দিবে যে আপনি কোন প্রশ্নে কত নম্বর পাবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, সেখানে ইনশাল্লাহ আমরা উত্তর দিব। আজকে এই পর্যন্তই। যারা আমাদের ক্লাস যেগুলো আপলোড হয়েছে সেই ক্লাসগুলো দেখেননি, অবশ্যই ক্লাসগুলো দেখবেন। ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের এই আইসিটির পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির ক্লাস আপলোড হবে। আমাদের মেবি 3য় অধ্যায় পর্যন্ত ক্লাস আপলোড হয়েছে, এরপরে 4র্থ, 5ম, 6ষ্ঠ পর্যায়ক্রমিকভাবে আপলোড হবে। কিন্তু আপনাদের একটা বিষয়, আপনারা অবশ্যই ক্লাসটি দেখেন এবং ক্লাসের কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের গ্রুপের মধ্যে জানান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।